র্যাব ছাড়া পুলিশের সব ইউনিটের সদস্যরা একই রকম নতুন পোশাক পরিধান করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশের 2 লাখ সদস্য এবং 19,000 সিভিল স্টাফ রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নতুন পোশাকের অনুমোদন দিলে পুলিশের ইউনিটগুলোর মধ্যে আগের মতো ভিন্নতা থাকবে না। আরও জানাচ্ছেন মহসিন কবির। সম্প্রতি পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন শুধু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তবে বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটের পোশাকের যে ভিন্নতা রয়েছে তা আর থাকছে না বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা জানান তিনি। পুলিশের 2 লক্ষ আমাদের সদস্য, সিভিল স্টাফ আছে 2,19,000, তার মধ্যে সিভিল স্টাফ 19,000 মতো আছে। আমরা 2 লক্ষ ইউনিফর্মধারী লোক। আমরা বিভিন্ন ইউনিটে যে পোশাকের ভিন্নতা সেটা থাকবে না, আমরা একই পোশাক সবাই। ডিএমপি কমিশনার ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম বাদশাহ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয়ে ডিএমপির সহযোগিতা কামনা করেন। আমরা লিগে কাজ করতে, আপনারা সরাসরি মাঠে কাজ করছেন, কিন্তু আমাদের টার্গেট যে বললেন যে টার্গেটটা কিন্তু আমাদের ভবিষ্যতে আগের মতো এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আরো ভালো হবে, আরো সৌহার্দ্যপূর্ণ হবে, সেভাবে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা ডিএমপির সঙ্গে পাশাপাশি থেকে কিছু কাজ করতে চাই, বিশেষ করে সোশ্যাল অ্যাওয়ারনেস বলতে পারেন, যাতে মানুষের মধ্যে ইনফরমেশন তৈরি না হয়। মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।